ফার্স্টে আমরা কী করবো, ফটোশপে ঢুকবো, ঠিক আছে। সো নিউ ফাইল নিব, এটা এখানে আমরা নিব এই তো 1920 by 1080 পিক্সেল, এটা ঠিক আছে। এখানে পিক্সেল থাকবে, এটা যেগুলো আছে রেজুলেশন আমি 200 দিছি, 8 GB যেগুলো আছে। নতুন পেজ ক্রিয়েট করলাম। সো এখন আমাদের জিনিসগুলো আনানোর পালা, ঠিক আছে। লেয়ারটা, সো আমরা প্রথমে একদম এটার আইডিয়াটা নিয়েছি। আমি জাস্ট আমার একটা স্ট্যান্ড আছে এখানে, মোবাইল বসাই, মোবাইল স্ট্যান্ড এটা। সো এই জিনিসটাই আমি কেটে এটার দিয়ে ম্যানিপুলেশন করছি। সো এই জিনিসটার পেনজি আমার সবগুলো কালেক্টেড পেনজি করে রাখছি আমি এই জিনিসটা। সো এইটা ফার্স্টে এটা নিলাম, ঠিক আছে। সো তারপর আসলো এটার ব্যাকগ্রাউন্ড পিকচার, ঠিক আছে। এই পিকচারটা আনলাম, ঠিক আছে। আগেগুলো দিয়ে কাজ করি। আগে পিকচারটা আমরা প্লেস করি জায়গা মতো। এবারে জিনিসটা আমি একটু জায়গা মতো বসাই। কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফর্ম, অল্টার চিপে ধরে একটু জায়গা, ঠিক আছে, এতটুকুই থাক। সো আমরা একটু কালার কারেকশন করি এটা। এই জিনিসটা একটু আমি কালার ব্যালেন্স ঠিক করি। বাসাতে টুক এটার কালারটা একটু আমি চেঞ্জ করি, একটু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলাই দেওয়ার চেষ্টা করতেছি। কালার ব্যালেন্স থাক, এতটুক থাক। একটু ক্যামেরা ফিল্টার থেকে একটু HDR করে নিই। এখানে টেম্পারেচার যদি কমে দেয় তাহলে কালারটা কী হবে। সো ক্যামেরা ফিল্টার হচ্ছে এখানে, জাস্ট আমি লেয়ারটা যেটা ক্রিয়েট করে এখানে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার এটাতে গেছি আমি। এখানে অনেক ধরনের ব্লার সব রকমের এফেক্ট আছে, আমরা কাজ করতে করতে বুঝবেন। সো এতটুকু, ঠিক আছে। আমি এটা এখন সেট করি এখানে, ঠিক আছে। সো আমি একটা হচ্ছে কালো থাকবে ব্যাকগ্রাউন্ড, ফরগ্রাউন্ড থাকবে ব্ল্যাক। তারপর একটা লেয়ার মাস্ক করব, তারপর এখান থেকে ব্রাশ টু সিলেক্ট করব, ঠিক আছে। অপাসিটি একটু বাড়াই দিই প্রথমে, সরি। দেখেন ফরগ্রাউন্ড হোয়াইট, সরি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সামনের কালার ব্ল্যাক, ঠিক আছে, পেছনেরটা হোয়াইট। আমি একটু একটু করে এটা তুলি, ঠিক আছে। এবার একটু অপাসিটিটা কমাই দিই, ঠিক আছে। কমাই দেখে কাজ করি। স্মুথিং লেভেল 100, ছোটো করে দিটা। আর একটু করলে ভালো হবে, জিনিসটা একটু রিয়ালিস্টিক টাইপের লাগার মতো করি। টাইম দিয়ে আমি এত বেশি টাইম নেব না, একদম শর্টকাটে দেখা যাচ্ছে। যত আপনি টাইম নিয়ে করবেন জিনিসটা ধৈর্য ধরে অত সুন্দর হবে, ঠিক আছে। তাড়াহুড়ো কিছু নেই, আমি জাস্ট আপনাদেরকে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে।
হয়েছে, ঠিক আছে। আমি জাস্ট এতটুকুই রাখলাম, বেশি করলাম না। এই জিনিসটা একটু স্মুথ করে নিচে আগে কনভার্টটা স্মার্ট এক্সিট করে কন্ট্রোল দিয়ে ধরে সিলেক্টেড মডিফাই স্মুথ থাক ওয়ান থাক, একটু স্মুথ করে নিলাম, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি বোঝায় মতো। এখন আমাদের সাবজেক্ট বসানোর পালা। এই দুইজন মানুষ, এই দুটোটা আমি বসাবো। এগুলাও নেট থেকে কালেক্ট করে নিয়েছি, তা পিএনজি করছি। এটারে এদিকে হরিজন্টাল করে নিই। এগুলার ক্লিপিং মাস্ক হয়ে গেছে, ক্লিপিং মাস্ক হবে না, এটারে নিয়ে আসি। আমার আঙ্কেল দুটোটা খুব ভালো, দেখতে সুন্দর আছে। একটার মন খারাপ, আরেকটার মুড অনেক ভালো দেখা যাচ্ছে এক্সপ্রেশন দেখে। সেগুলো স্মার্ট অ্যাডজাস্ট করে নেবেন 7,000, ঠিক আছে। তারপর আমি আগে করে রাখছিলাম ওই জন্য, তো রেজুলেশনটা নষ্ট হবে না, ঠিক আছে। যে ছোটো বড়ো করতে গেলে ঠিক থাকবে। আমি আগে প্লেস করি জায়গা মতো। আমার একটু বড় গেছে, ঠিক আছে, এতটুকু থাক। সো এবার এগুলোতে একটু শ্যাডো ইউজ করবো রিয়েলিস্টিক লাগার মতো। শ্যাডো, ঠিক আছে, এটার নাম দিলাম শ্যাডো। মাল্টিপ্লাই মোড আছে, দেখেন এখানে মাল্টিপ্লাই মোড আছে। অপাসিটি দিলাম 37, স্মুথিং 100%। এগুলো যা যা দিয়েছি দেখতে পারেন। অপাসিটি একটু বাড়াই আমি। জুম করে দিলে একটু ভালোভাবে হয়, ঠিক আছে। মোটামুটি রিয়েলিস্টিক লাগার মতো আমি চেষ্টা করতেছি। আপনারা চাইলে আরও সময় নিয়ে করতে পারেন, সমস্যা নেই। যা হয়েছে আর কি, মোটামুটি অতটা টাইম নিয়ে দেখাচ্ছি না আমি। এটার হাতটা একটু একটা শ্যাডো অ্যাড করলাম। এই শ্যাডোটা একটু অপোজিট দিকে আরও কমাই দিব। একটু এই সাইডে করে দিই। ঠিক আছে, এটাতে একটু শ্যাডো অ্যাড করি। দুটোর মাঝখানে এই আঙ্কেলের দিকে একটু শ্যাডো অ্যাড করি। চল্লিশ দিলাম।
ভালো লাগে মতো করে দিই। মোটামুটি খারাপ হয়েছে। কী করবো, বড়োর জায়গাটা একটু ব্লার করে দিই। সামনে এগুলা যখন বন্ধ করে দিব তখন বুঝবেন। সেখান থেকে কুইক সিলেকশনে যাই, ছোট রঙের আকাশ, ঠিক আছে, ওকে দিলাম। আমি ফিল্টার দিয়ে ব্লার গসিয়ান ব্লার, ঠিক আছে। সেখান থেকে আপনি চাইলে প্রিভিউতে ক্লিক করলে দেখা যাবে আপনি যতটুকু ইচ্ছা দিতে পারেন। আমি এতটুকু দিলাম, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে আবার আনসিলেক্ট করে দিলাম, আবার আগের জিনিসগুলো বসাই দিলাম, ঠিক আছে। মোটামুটি আমাদের জিনিস দেখে একটু করে এইচডিআই করবে। ডকুমেন্ট থেকে একটু বেশি করে ক্লারিটি একটু বাড়াই দিন। সেম ভাবে এটাতে ফিল্টার দিয়ে আগের টাইপ অ্যাপ্লাই করতে হবে। এটা একটু ওইটার সাইজ একটু বড় হয়েছে মনে হয়। এটা যাওয়ার সমস্যা থাকে, একদিন বড় একদিন ছোট থাক। ধরুন একটু 2 ইঞ্চি লম্বা, একটু 2 ইঞ্চি ছোট, এটা মনে করুন। আজকের মধ্যে এই পর্যন্ত। অবশ্যই ভালো থাকবেন সবাই। নতুন কোনো টিউটোরিয়াল আসতে অবশ্যই জানাবেন, আর নতুন যারা আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।